আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি কিউট কুকিং এর আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি যে রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে করলা ভাজি। অনেকেই হয়তো ভাবছেন করলা ভাজি এটা আবার দেখানোর কি আছে, এটা তো সবাই পারে। হ্যাঁ পারে, কিন্তু করলা ভাজি যারা তিতা বলে খেতে চান না বা পছন্দ করেন না তাদের জন্যই আমার আজকের এই রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি দেখলে আপনি করলা ভাজির ফ্যান হয়ে যাবেন। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। করলা ভাজি করার জন্য আমি এখানে 3টা বড় সাইজের করলা নিয়ে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। নর্মালি আমরা যেভাবে করলা কাটি ঠিক সেভাবেই কাটা হয়েছে। নিয়েছি 2টা ডিম, নিয়েছি 2টা ছোট সাইজের আলু কুচি করে, নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কয়েকটা ফালি করে কাটা আর রসুন কুচি, আর নিয়েছি হলুদ ও লবণ স্বাদ মতো, আপনার ইচ্ছে মতো আপনি দিতে পারেন, সমস্যা নেই। আর নিয়েছি সয়াবিন তেল। তো রান্না শুরু করি এবার। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি। ভালো করে এই সব কিছু নেড়ে চেড়ে একটু নুয়ে পড়া পর্যন্ত বা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দিয়ে দিচ্ছি এরপরে লবণ আর হলুদ, একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবারও। এবারে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলুগুলো। আলুগুলোকে প্রায় মিনিট 2 ভাজার পরে এবারে দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা করলা। এবারে করলা আর আলুটা ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করার পরে আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে করলাগুলো কিন্তু একটু সিদ্ধ হয়ে এসেছে আর কিছুটা পানিও ছেড়ে দিয়েছে। তাই এই মুহূর্তে আমি আর ঢাকনা দিব না, আমি চুলাতে এমনিতেই রেখে নেড়ে চেড়ে করলাগুলোকে একটু ভাজা ভাজা করছি। করলাগুলো যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি এর মধ্যে ডিমটা দিব। তো তার আগে আমি এখানে একটু তেল দিয়ে নিচ্ছি। এবারে 2টা ডিম আমি ফেটে নিয়েছি এবং তার মধ্যে একটু লবণ দিয়েছি। এবারে ডিমটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করার পর যখন ডিমটা ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন আমি করলার সাথে মিক্স করে ফেলবো। আপনি চাইলে কিন্তু করলার উপর ডিম এমনিতেই ভেঙে দিতে পারেন, তাতে করে কিন্তু করলা ভাজির স্বাদ হেরফের হবে না। তো আমি এইভাবে দিলাম, আপনি আপনার ইচ্ছে মতো ভেঙে দিতে পারেন, সমস্যা নেই তাতে। তো আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন ঠিক কালারটা এরকম চলে আসবে তখনই আমি এটা নামিয়ে ফেলবো। করলা ভাজিটা কিন্তু হয়ে গেছে। অনেক চাইলে কিন্তু এটাকে একটু আরও ভাজা ভাজা করতে পারেন, এটা আপনাদের পছন্দের উপর নির্ভর করছে। তো আমি সার্ভ করছি। দেখছেন তো ধোয়া উঠছে কিন্তু। গরম গরম ভাতের সাথে গরম গরম করলা ভাজি কিন্তু না হলেই নয়। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরপর থেকে কিন্তু করলা ভাজি করলে ভাত চেটে পুটে খাবেন, এটা কিন্তু একদম শিওর। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।